পূজাতে একটা গান শুনলাম, একটা খুব ভালো লাগছে, গানের কথা মালাটা সুন্দর। এ দেহ পচা দেহ পুরে হবে ছাই, কথাটা কত মায়া। কলকাতার এক শিল্পী, আল্লাহ তাকে নেখায়াত দেখ, কোরআনের জন্য ইসলামের জন্য আল্লাহ তাকে কবুল করো। আমি গুগলে যাইলাম, আর দেখলাম শিল্পীটাকে লিরিকটাকে লিখছে, ও তোর মাটির দেহ মাটি হবে পুরে হবে চাই, এ দেহ পচা দেহ গৌরব কিসের ভাই, এ দেহ পচা দেহ গৌরব কিসের ভাই। The body of the Lord we be dust, the body of the Lord we be dust, we be bound to ashes. This body is a roden body body, hoyari gori. This body is a roden body body, hoyari gori. খরমাটিতে কুমোর যেমন ঠাকুর গড়ে, রক্তে মাংসে দয়াল তেমন মানুষ গহরে। খরমাটিতে কুমোর যেমন ঠাকুর গড়ে, রক্তে মাংসে দয়াল তেমন মানুষ গহরে। রক্ত শুধু পোকায় ভরা, রক্ত শুধু পোকায় ভরা, কুরে কুরে খাবে তাই এ দেহ পচা দেহ গৌরব কিসের ভাই, এ দেহ পচা দেহ গৌরব কিসের ভাই। কি সুন্দর কথা। আমরা বলি না পচবে না, নবী রাসূলদের আল্লাহ ওয়ালাদের দেহ পচে না। কথামালাটা শেষে আরো কত সুন্দর, অনেক ভালো লেগেছে গানটা, পুজোতে গিয়েছে গানটা, কি সুন্দর কথামালাটার অর্থ। শ্মশান হবে শেষ বিছানা রব ঘুমায়, খাঁচা ভেঙে পাখি আমার যাবে পালিয়ে, প্রাণ পাখি পালালে উড়ে আর দেবে না সারা, রাতে মরলে সকাল হলে বলবে বাসি মরা। শ্মশান হবে শেষ বিছানা রব ঘুমায়, খাঁচা ভেঙে পাখি আমার যাবে পালিয়ে, প্রাণ পাখি পালালে উড়ে আর দেবে না সারা, রাতে মরলে সকাল হলে বলবে বাসি মরা। আপন স্বজন বলবে সবাই, পুত্র কন্যা বলবে সবাই, ওহো মরা ছুতে নাই এ দেহ পচা দেহ গৌরব কিসের ভাই। গানটাতে মৃত্যুর কথা আছে, মৃত্যুকে বিশ্বাস করে, কিন্তু ফেল মারি যাবে পরীক্ষায় শিরক করার কারণে। ইয়া লাইতানি লাম উশরিক বিরব্বি আহাদা। আল্লাহ, আমি কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর তোমাকে এককভাবে কেন মানলাম না? আমি কেন এই 33,000 কোটি দেবতারে বানাইলাম? তুমি তো অল ইন অল, তোমার এগেনিস্টে আমি এদেরকে কেন দাঁড় করালাম? বিশ্ববাসীকে মহাগ্রন্থ আল কোরআন 8 নম্বর একটা মেসেজ দিচ্ছে, এ শিরক করার জন্য হাসরবাসীরা আফসোস করবে। আবার শিরকের প্রকার আছে, ইবাদতে শিকর, আইনেও শিকর। শিরক আইনে কিভাবে শিরক করে? আল্লাহ যে বিধান দিয়েছে এটার লগে সে এরিস্টটলের বানায় রেখেছে, উড্ডলছনের বানায় দিছে, মামুয়ে কি করবে এই সমস্ত আইন টেন বানায় রেখেছে। কথা ঠিক কিনা? এগুনের সারা ভাঙব সারা ভাঙব, ঠিক কিনা? এখন হযরত আবু জাহলের লাইনি হজের ব্যবসা করে, হজের কাম ঠিক আছে, কিন্তু এগুনের নেতৃত্বে কাবা শরীফে 360টা মূর্তি। কয়টা? হযরত আবু তালেব আর আবু তালেবের আব্বা আব্দুল মুতালিব, কত নষ্ট এই ফলারা। এবাদত ঠিক আছিল, কিন্তু কাবা ঘরের মূর্তি গোগা হান্দা করেছে 300। হিগুনা হিগুনে এই আর তাকের মধ্যে কোরআন শরীফ দেখা যায় ভিডিওতে, লগে দি জার্মানের মত ওয়াইন।
ঠিক কিনা? মাগু যে মদ খালি বুড়া মানুষ কথা কয় তার মুখে বাজে না, ঠিক কিনা? কোন অবস্থা আল্লাহর বিধানের সাথে শিরক করা যাবে। খবরদার মুসলমান, আল্লাহর দিকে এককভাবে একক ইবাদতের দিকে ফিরে আসো। 9 নম্বর আফসোস করবে, হায় আমরা যদি মুসলমান হইতাম। দেখেন মহাগ্রন্থ আল কোরআন কি বলছে, হায় আমাদেরকে যদি আবার দুনিয়া পাঠানো হতো, আমরা আমাদের প্রভুকে মিথ্যা প্রতিপন্ন না করতাম, আর না আমরা ইমানদারদের শামিল হইতাম, মানে আমরা মুসলমান হইতাম। দেখেন মহাগ্রন্থ আল কোরআন ছোট্ট রিলস ভিডিও দিচ্ছে আপনাকে 10-15 সেকেন্ডের। ওয়ালাউ তারা ইযুকিফু আলান নার ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু ওয়ালা নুকাযযিবু বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। সূরা আনামের 27 নম্বর আয়াত। যখন জাহান্নামের গেটে এভাবে কারাগারে মানে লাথি মারি হালাইবে, আমরা লাথি মারি হালাইবে, তখন কইব আহা আহা লা নুরাদ্দু ওয়ালা নুকাযযিবু বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। আল্লামা হযরত জুয়াইন ভ্লাদিমির পুতিন কিংডম ভাষণ করব, ইয়া লাইতানা লা নুরাদ্দু ওয়ালা নুকাযযিবু ওয়া নাকুনা মিনাল মুমিনিন। আল্লাহ যদি এখন ফিলিস্তিনে যেতাম, এই 2 লাখ নবী রাসূলের গোলাগুলো আমি কিল্লে মারলাম, আমি যদি লেবাননের হয়ে যেতাম, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগুলোকে স্নেহ ভালোবাসা দিতাম, আমি পাগল হয়ে যাওয়ার বালা আসিল, আমি কিল্লা আমেরিকার প্রেসিডেন্ট দিলাম, আমি মুসলমান হয়ে যাওয়ার বালা আসিল। এই 900 কোটি মানুষ ডি মারিয়া, তারপরে কি রোনালদিনহো এমনি ফিচ্ছা গোলটা এনে দিয়ে মারি দেয়, এক ব্যতিক্রম ধরে ফেলে। আর হযরত মেসি এই ঠেঙ্গের কারিশমা দিয়ে পুরা পৃথিবী লাগাম আছে। আল্লাহ কি করলাম, আমি মুসলমান তো বালা আসিল। দেখেন কোরআন কি ফিল্ম দেখাচ্ছে বিশ্ববাসীকে। আল্লাহু আকবার। আল্লাহ তুমি কি সুন্দর ভিডিও আমাদেরকে দেখাইলে। আল্লাহ এই 9টা আয়াতের ভিডিওর যদি মর্মার্থ মানুষ বোঝে, রে পাগল হইয়া মুসলমান হইয়া যাবে। আল্লাহ আমাদেরকে মুমিন হিসেবে কবুল করিও, মহব্বত করে তোমার পথে রাখিও, একামতের দিনের কাজ করার তৌফিক দিও, ওলামায়ে কেরামকে ভালোবাসার তৌফিক দিও, কোরআনের সাথে আমাদেরকে বন্ধুত্ব করার তৌফিক দিও। কথা কইস আর কেলাসো কথা কইলে আমার ভালো লাগে। এক মোবাইল তো আর এক মোবাইলে প্রোগ্রাম যাইতে দেখছো, তুই এমনি দেখি এমনি নাচে, মানে তুই দে আই খাই, তুই দে আই খাই। আর এটা তুই মোবাইল সেট টু সেট আই দিতে আছে, তুই একটু ফিনিয়াম লাগা দিবি। ওই যা তুলিয়াত আলাইহিম আয়াতু ও যাদাতুহুম ঈমানা ওয়াজিলাত কুলুবুহুম, তাদের কলব এবার লাড়সাড় করে। তো কলব লাড়সাড় আই কেমনে বুঝি, তুই কত বডি লাড়সাড় করবি, ভাইব্রেশন করবি, তখন আমি বুঝিম যে ঠান্ডাতে আছে। কথা ঠিক নেই? 100 টাকা এই কিতাব টর্চ লাইটের মধ্যে চার্জ দিলে ভাইসা এটা এমনি লাইন করে দেয়, তো এটা সিগন্যাল দেয় আমজাদ ভাই ভাবি আমি টেনশন করি না, চার্জ খাইতে আছি। ঠিক রে? তুই 100 টাকা টর্চ লাইটের জন্য তুই নষ্ট হয়ে গেছ, তুই সেটি বাইর মতো করি তুই সেটি আই জানলে দিছি আমি, তুই সেটি তুই সার্ভিনের জামাই। এটা করলে খুশি হয়ে যাবে। রেডি রে? তইলে আমার যে সমস্ত সোনা বন্ধুরা শিরক করে রে, তারা ধরা খাইব রে। তারা কি খাইব?